जुदा-जुदा सानमों सानै त्रिपुरा प्रदेश SC tei OBC department ni bwkhak khaduma kotor phunogui deportation rilaikha जुदा-जुदा सानमों no naharai त्रिपुरा प्रदेश SC department tei त्रिपुरा प्रदेश OBC department ni luaji mumbai tangshlo khaduma kotor phunogui himbotok khlaijakha agulni korong lama himbotok himui lek chomuni amchiyo phaioi SC tei OBC department habanok bwskango kothum laikha tei juda-juda सानमों सानै deportation yafal laikha borokni a juda-juda सानमों no supungna ni bagai haste hapangno kok kejarkha Tripura Pradesh SC department tei Tripura Pradesh OBC department ni adongrok त्रिपुरा प्रदेश कांग्रेस ओबीसी डिपार्टमेंट এবং एससी ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি মূলত আপনারা জানেন রাজ্য সরকারের যে বিভিন্ন কর্পোরেশনগুলো আছে এগুলো ছোট ছোট যারা ব্যবসায়ী আছে এদেরকে ঋণ দেয় এবং যারা স্টুডেন্ট আছে এদেরকে ঋণ দেওয়া হয় কিন্তু আমরা দেখেছি আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা বিভিন্নভাবে জানতে পেরেছি এই যে সংস্থাগুলো বর্তমানে এই যে যেগুলো কর্পোরেশন আছে ওগুলো সমস্ত কর্পোরেশন লুটের রাজত্বে পরিণত হয়েছে লুট শুধু চলছে মানুষের কোনো কাজ হয় না গরিব মানুষের কোনো কাজ হয় না আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে তদন্ত করে যাতে লুট বন্ধ করে বর্তমান অবস্থাতে এমনিতেই যে স্টাইপেনের হার এবং যেভাবে ওরা ছোটোখাটো শ্রমিক কৃষকদের ঋণ দেয় সেই ঋণের মাধ্যমে কিছু হয় না সেটা বাড়িয়ে দিয়ে পাশাপাশি এদের সাথে যাতে সঠিকভাবে যাতে গরিব মানুষের সাথে ওবিসি এসসি অংশের মানুষের সাথে যাতে আমরা কাজ করে সরকার সঠিকভাবে ঋণের ব্যবস্থা করে সেটা আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের পাশাপাশি দাবি হচ্ছে আজকে আপনারা জানেন আমাদের সংবিধান অনুসারে এই ওবিসি অংশের মানুষের যে বিভিন্ন রাজ্যে একটা সংরক্ষণের ব্যবস্থা আছে আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে করে সংবিধানের 31C এই ধারা মতে রাজ্য বিধানসভায় যাতে ওরা করে বিল পাস করে নেয় সেই বিলের মাধ্যমে ন্যূনতম সহমতের ভিত্তিতে যতদিন পর্যন্ত কাস্ট সেন্সাস না হচ্ছে তার আগ পর্যন্ত যাতে একটা বিল পাস করে নেয় সেই বিলকে মহামান্য রাষ্ট্রপতি যদি স্বাক্ষর করেন তাহলে সেটাকে চ্যালেঞ্জ করা যায় না এই অংশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং তাদের যে চাকরি এই সমস্ত ক্ষেত্রে যাতে ন্যূনতমভাবে একটা সংরক্ষণের ব্যবস্থা করার জন্য রাজ্য বিধানসভায় যাতে বিলটা পাস করে অনতিবিলম্বে মাননীয় ভারত সরকারের যিনি রাষ্ট্রপ্রধান আছেন রাষ্ট্রপতি মহাশয়া ওনার কাছে প্রেরণ করেন এই দাবি আমরা জানাচ্ছি এটা আমাদের একটা বড় দাবি কারণ আমাদের ভারতবর্ষের আমাদের জননেতা রাহুলজির বক্তব্য হচ্ছে যে এই যে কাস্ট সেন্সাস যে কাস্ট সেন্সাসের মাধ্যমে জনগণের প্রকৃত সংখ্যা বিভিন্ন সম্প্রদায়ের প্রকৃত সংখ্যা সেটা নির্ণয়ের মধ্য দিয়ে যাতে করে এদের যে সংরক্ষণ এই সম্প্রদায়ের সংরক্ষণ যাতে ওই কাস্ট সেন্সাসকে কার্যকর করা হয় এবং কাস্ট সেন্সাস করে তার ভিত্তিতে যাতে পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে যাতে করে এই সম্প্রদায়গুলিতে যার যতটুকু জাতি আছে যার ততটুকু হিস্সা তার ততটুকু পাবে এইভাবে যাতে করা হয় এটাই আমাদের বক্তব্য সেটা আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্য সরকারকে জানাচ্ছি অবিলম্বে যাতে ওই বিধানসভাতে ওই বিলটা পাস করায় সবাই আমার নমস্কার আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণ এবং সরকারকে আমরা অবহিত করছি রাজ্যের তফসিল অংশের মানুষ এবং পশ্চাৎপদ ওবিসি অংশের মানুষ আজকে কিভাবে নিপীড়িত এবং নিঃশেষিত তাদের এই 7 বৎসরের রাজত্বে আজকে ত্রিপুরার বুকে একটা অরাজকতা চলে আসছে সমাজের এবং রাজ্যের এবং ভারত সরকারের যে সুযোগ সুবিধাগুলি আছে তফসিল জাতি এবং তফসিল উপজাতিদের সেই তফসিল উপজাতি এবং তফসিল আপনার পশ্চাৎপদ জাতি ওবিসি জাতিদের যে
সুযোগ সুবিধাগুলি আছে সেই সুযোগ সুবিধা থেকে আজকে আমরা সম্পূর্ণভাবে বঞ্চিত। এরা 7 বছর হয়ে গেছে ক্ষমতায় এসেছে, কিন্তু দেখা গেছে ওবিসি সম্প্রদায়ের মানুষ, তফসিল সম্প্রদায়ের মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ আজকে যে সুযোগ সুবিধা, যে ছাত্ররা স্টাইপেন্ড পাওয়ার কথা, তারা সময় মতো স্টাইপেন্ড পাচ্ছে না। ওনারা বলেছিল রেগার মজুরি 500 টাকা, রেগার মজুরি 340 টাকা করবে, সেই রেগার মজুরি ওরা 340 টাকা করেনি। 200 দিনের কাজের সুযোগ সুবিধা দেবে, সেটাও করেনি। তারপরে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে, সেটাও করেনি। 10,323কে পুনর্বহাল করবে, সেটাও করেনি। সেই সব বিভিন্ন বিষয় নিয়ে আজকে ওবিসি সম্প্রদায় এবং আমরা তফসিল সম্প্রদায়ের মানুষ সর্বমোট 11 দফা দাবি নিয়ে এসসি কর্পোরেশন এবং ওবিসি কর্পোরেশনের সামনে আমরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। সেই বিক্ষোভ সমাবেশ আমাদের এখান থেকেই এখন শুরু হচ্ছে। আগামী দিন আমাদের এই যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলি যদি ওনারা না মানেন তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা আগামী দিন যেতে বাধ্য হব। কাজেই সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে যত সমস্ত সরকারি শূন্য পদ আছে, প্রায় 52,000-এর মতো সরকারি শূন্য পদ আছে, সেই শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করা, নিয়মিত স্টাইপেন্ড, ছাত্রদের স্টাইপেন্ড নিয়মিত দেওয়া, বার্ধক্য ভাতা নিয়মিত দেওয়া, চর্মশিল্পীদের ভাতা নিয়মিত দেওয়া, আরও কিছু কিছু আমাদের দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়াগুলি যাতে সম্পূর্ণরূপে ওনারা বাস্তবায়িত করে, তার জন্য আমাদের এই আন্দোলন। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 yak mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats soha limited and ba oe Dai free na number of contact khedi to admission la rodi. इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।